তুমি কি 7 দিন সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবে? সৎভাবে উত্তর দাও। বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ পারবো, কিন্তু আমি ট্রাই করে দেখলাম। ডে ওয়ানেই বুঝলাম এটা আমার ভাবনার চেয়ে অনেক কঠিন। কারণ সত্যিটা হলো, আমি ভেবেছিলাম আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি, আসলে সোশ্যাল মিডিয়া আমাকে ইউজ করছিল এবং আমি টেরও পাইনি। কতটা কঠিন ছিল সেটাই বলছি আজকে। তোমরা কি কখনো রাত 3টায় রিলস দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছ? আমি পড়েছি প্রতিদিন। এক সকালে উঠে দেখলাম, ঘুম থেকে উঠেই ইনস্টাগ্রাম খুললাম, টয়লেটে গিয়েও ফোন হাতে, খাবার টেবিলে বসেও স্ক্রোল, রাতে ঘুমানোর আগেও। তখন নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি আসলে এই ফোনটা চালাচ্ছি নাকি ফোনটা আমাকে চালাচ্ছে? সেদিন থেকেই সিদ্ধান্ত নিলাম, 7 দিন কোনো ইনস্টাগ্রাম নেই, কোনো ফেসবুক নেই, কোনো ইউটিউব শর্টস নেই, কোনো টুইটার বা এক্স নেই। এই ভিডিওতে আমি বলবো সেই 7 দিনে কি হয়েছিল, কোন দিন আমি ভেঙে পড়েছিলাম, কোন দিন সব কিছু পরিষ্কার হয়ে গেছিল, এবং সবচেয়ে বড় কথা, এই এক্সপেরিমেন্ট আমার জীবনে আসলেই বদলেছে কিনা। চলো শুরু করি। আমি তোমাদের সাথে একটা কথা অনেস্টলি বলতে চাই। আমি নিজেকে একজন অ্যাওয়্যার মানুষ মনে করতাম। মানে আমি জানতাম সোশ্যাল মিডিয়া আমার টাইম নষ্ট করছে, কিন্তু জানা আর করা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, তাই না? স্ক্রিন টাইম চেক করলাম একদিন, দেখলাম দিনে গড়ে 5 ঘন্টা 23 মিনিট শুধু সোশ্যাল মিডিয়াতে। 5 ঘন্টা 23 মিনিট, মানে হিসাব করলে প্রতি সপ্তাহে প্রায় 38 ঘন্টা, এক মাসে প্রায় 160 ঘন্টা, একটা পুরো ওয়ার্ক উইকের চেয়েও বেশি শুধু স্ক্রোল করে। কিন্তু সবচেয়ে ভয়ের কথাটা হলো, ওই 5 ঘন্টায় আমি কি সুখী ছিলাম? না। আমি কি কিছু শিখেছিলাম? না। আমি কি কারোর সাথে অ্যাকচুয়ালি কানেক্ট করছিলাম? না। শুধু দেখছিলাম এক অদ্ভুত ফাঁকা অনুভূতি নিয়ে। তখনই ঠিক করলাম 7 দিনের জন্য সব বন্ধ। রুলস ছিল সিম্পল, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব শর্টস, লিঙ্কডইন সব বন্ধ। শুধু ইচ্ছাকৃতভাবে কিছু দেখা যাবে, র্যান্ডম স্ক্রোল নয়। হোয়াটসঅ্যাপ রইল, কারণ ফ্যামিলি আছে। ডে ওয়ান, সকালবেলায় উঠলাম, হাত অটোমেটিক্যালি ফোনের দিকে গেল। তারপর মনে পড়ল, না। সেই মুহূর্তটা ডিসক্রাইব করা কঠিন। মনে হলো, ঠিক আছে, এখন কি করব? চা বানালাম, বসে রইলাম, শুধু বসেই রইলাম। কোনো নোটিফিকেশন নেই, কোনো মিম নেই, কোনো কারো স্টোরি নেই। মনে হলো সময় থেমে গেছে। সন্ধ্যায় একটু বোর্ড লাগলো, তারপর রেস্টলেস, তারপর অ্যাংশিয়াস। কি হচ্ছে বাইরে? কেউ কিছু পোস্ট করেছে কিনা, আমাকে কেউ মেনশন করেছে কিনা। এই ফিলিংকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এবং সেদিন বুঝলাম আমার ফোমো কতটা গভীর ছিল। ডে টু আরও কঠিন ছিল। একটা মুহূর্ত আসল, যখন আমি ইনস্টাগ্রাম অ্যাপ আইকনের জায়গায় তাকিয়ে রইলাম। সেটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু হাত জানতো কোথায় যেতে হয়। মাসল মেমোরি, স্কেরি জিনিস। কিন্তু তারপরও হোল্ড করলাম। ডে থ্রিয়ে কিছু একটা হলো। সকালে উঠে ফোন না ধরে জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে রোদ উঠছে, পাখি ডাকছে। এই জিনিসগুলো আগেও ছিল, কিন্তু আমি কখনো লক্ষ্য করিনি। মাথাটা একটু হালকা লাগছিল, যেন কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ বন্ধ হয়ে গেছে। সন্ধ্যায় বই পড়লাম, পুরো 1.5 ঘন্টা একটানা। গত 2 বছরে এটা হয়নি। ডে ফোরে বন্ধুকে কল করলাম,
শুধু কথা বলতে, স্ক্রিনে তার ফেস না দেখে, কোনো রিল শেয়ার না করে, শুধু কথা ৪৫ মিনিট কথা হলো, এবং সেটা অনেক দিনের মধ্যে সবচেয়ে রিয়েল কনভারসেশন ছিল। একটা জিনিস বুঝলাম, সোশ্যাল মিডিয়া আমাদের কানেক্টেড রাখার কথা বলে, কিন্তু সেটা আসলে রিয়েল কানেকশনের জায়গা নিয়ে নিচ্ছে। ডে 5-এ আমি ডায়েরি লিখলাম, এবং লিখতে গিয়ে রিয়েলাইজ করলাম আমি কতদিন ধরে নিজের থটস নিজে ভাবি না। কারো পোস্ট দেখে রিয়্যাক্ট করি, কারো ওপিনিয়ন নিয়ে আর্গু করি, কিন্তু নিজে কি ভাবি, নিজের কি মতামত, সেটা কতদিন এক্সপ্লোর করিনি। সোশ্যাল মিডিয়া আমাকে কনস্ট্যান্টলি কারো না কারো লাইফের সাথে কম্পেয়ার করাচ্ছিল। সেই ছেলেটার নতুন গাড়ি, ওই মেয়েটার ইউরোপ ট্রিপ, ওই বন্ধুর প্রমোশন, এবং আমি অজান্তেই নিজেকে সব সময় কম মনে করছিলাম। ডে 5-এ সেই কম্প্যারিজন বন্ধ হলো, এবং মাথায় প্রথমবার ভাবলাম আমি আসলে কি চাই, আমার জীবনে কি নিয়ে কাজ করতে চাই। এই প্রশ্নর উত্তর আমার কাছে ছিল, কিন্তু সেটা শুনতে পাচ্ছিলাম না, কারণ সব সময় একটা ডিজিটাল নয়েজ চলছিল মাথার ভেতরে। ডে 6-এ সেই নয়েজ নেই, এবং উত্তরটা স্পষ্ট। ডে 7 শেষ হলো। আমি ভেবেছিলাম সন্ধ্যায় 7টা বাজলেই অ্যাপ ইনস্টল করব, ঝাঁপিয়ে পড়ব, কিন্তু সেই মুহূর্তটা আসলো এবং আমি করলাম না, কারণ সেদিন ভালো লাগছিল, জেনুইনলি ভালো। কোনো নোটিফিকেশন ছাড়া, কোনো লাইক ছাড়া, কোনো ভ্যালিডেশন ছাড়া। রাতে ইনস্টাগ্রাম ইনস্টল করলাম, ফিড খুললাম, 30 সেকেন্ড দেখলাম, তারপর রেখে দিলাম। মনে হলো এটা আর আগের মতো আমাকে টানছে না। তোমাদের বলতে চাই, এই এক্সপেরিমেন্ট আমাকে সোশ্যাল মিডিয়া ছাড়তে বলছে না, এটা আমাকে বলছে কনসিয়াস হও। আমি এখন প্রতিদিন সকালে উঠে 30 মিনিট ফোন ধরি না, রাতে ঘুমানোর আগে 30 মিনিট ফোন রাখি, সোশ্যাল মিডিয়া ইউজ করি, কিন্তু সে আমাকে ইউজ করে না। পার্থক্যটা ছোট মনে হয়, কিন্তু ফলাফলটা বিশাল। আমি এখন বেশি ঘুমাচ্ছি, বেশি পড়ছি, কম অ্যাংশিয়াস আছি, এবং সবচেয়ে বড় কথা, নিজের সাথে অনেক বেশি কমফোর্টেবল আছি। তুমিও যদি একটু বোর্ড, রেস্টলেস বা এমটি ফিল মনে করো, হয়তো একবার ট্রাই করে দেখো, মাত্র 7 দিন। হয়তো তুমিও ডিসকভার করবে তোমার ভেতরে একটা মানুষ আছে যাকে তুমি অনেক দিন ধরে সময় দাওনি। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, তবে স্ক্রোল করতে করতে না, সচেতনভাবে। কমেন্টে বলো তুমি কি কখনো এরকম কিছু ট্রাই করেছো, নাকি করতে চাও। আর যদি মনে হয় এই ভিডিওটা কারো কাজে লাগতে পারে, শেয়ার করো একজন বন্ধুকে। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সচেতন থাকো, ভালো থাকো।